অনেকেই জানেন না যে সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে 18 বছর বয়সী বাচ্চার নামে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়। এটা সলিউশন ওরিয়েন্টেড ক্যাটাগরির মধ্যে পড়ে। এই সলিউশন ওরিয়েন্টেড ক্যাটাগরিতে দুটি টাইপ হয়, এক হচ্ছে চিলড্রেন ফান্ড আর দ্বিতীয় হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড। চিলড্রেন ফান্ডে বাচ্চার নামে বাবা মা ইনভেস্টমেন্ট করতে পারবেন তাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, কিন্তু টাকাটি 5 বছরের জন্য লকিং থাকবে, অথবা বাচ্চার বয়স 18 না হওয়া পর্যন্ত লকিং থাকবে। মানে যদি কোনো বাচ্চার বয়স 10 বছর হয়, তার জন্য 5 বছর আগামী লকিং থাকবে, অর্থাৎ 15 বছর বয়স না হওয়া পর্যন্ত টাকাটি তোলা যাবে না। 15 বছর পর সেক্ষেত্রে টাকাটি তোলাও যেতে পারে বা কন্টিনিউ করতে পারে। আবার যদি কোনো বাচ্চার 15 বছর বয়স হয়, তখন কিন্তু যখন ইনভেস্টমেন্ট হচ্ছে তার জন্য সেই টাকাটা 3 বছরের জন্য, অর্থাৎ বাচ্চার 18 বছর না হওয়া পর্যন্ত লকিং থাকবে, এবং 18 পার করে ফেললে লকিং খুলে যাবে। তখন তার বাবা মা কন্টিনিউ করতে পারেন, আবার তুলেও নিতে পারেন। তোলার সময় মনে রাখতে হবে যে এখানে বাচ্চার অ্যাকাউন্ট করে বাচ্চার নামেই কিন্তু রিডামশনটা হবে, বাচ্চার অ্যাকাউন্টেই রিডামশনটা যাবে। আর একটা হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড, যেটা টাইপটা একই, এখানেও 5 বছরের জন্য লকিং, অথবা 60 বছর বয়স যেটা আগে আসবে। অর্থাৎ কোনো মানুষের যদি বয়স 50 বছর হয়, তার জন্য আগামী 5 বছর অর্থাৎ 55 হওয়া না পর্যন্ত টাকাটা লকিং থাকবে। 55 বছর হয়ে গেলে উনি কন্টিনিউ করতে পারেন, তুলেও নিতে পারেন। উল্টো দিকে কোনো মানুষের যদি বয়স 57 বছর বয়স হয়, তার জন্য 3 বছর 60 না হওয়া পর্যন্ত লকিং থাকছে, এবং 3 বছর পর লকিং খুলে যাচ্ছে, এবং তুমি তুলতেও পারছেন, কন্টিনিউও করতে পারছেন। যেহেতু এটা একটি সেন্টিমেন্ট নিয়ে ফান্ডে ইনভেস্টমেন্ট করা হয়, যেমন ধরুন বাচ্চার ক্ষেত্রে বাচ্চার সেন্টিমেন্টে ইনভেস্টমেন্ট করা হয়, তাই এই টাকাতে সাধারণত হাত পড়ে না, বাবা মা হাত দিতে চান না বাচ্চার জন্য, বাচ্চার এডুকেশনের জন্য, বাচ্চার যাই হোক একটা ভালোর জন্য আপনারা টাকাটা ওখানে রাখছেন, সেই টাকাতে আপনারা হাত দিতে পারবেন না। ফলে এটা লং রানে থেকে একটা ভালো রিটার্ন তৈরি করে। উল্টো দিকে রিটায়ারমেন্ট ফান্ডও তাই, এটা একটা আপনার পারপাসের জন্য রাখছেন, রিটায়ারমেন্ট পারপাসের জন্য রাখছেন, তাই জন্য সেখানে আপনার মন চাইলেও ইচ্ছে করবে না যে ওই টাকাটাকে ভেঙে আমি প্রিম্যাচিওর করি বা কম সময় ধরে রাখি। তাই এই ক্যাটাগরি দুটোতে বেশি টাইম ধরে মানুষ থাকতে পারেন, এবং এটা ভালো রিটার্ন জেনারেট করে, যেহেতু বেশি দিন থাকলে মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পাওয়া যায়। তাই আমি অ্যাডভাইস করব আপনাদের প্রত্যেকের একটি করে বাচ্চাদের জন্য একটা চিলড্রেন ফান্ড এবং নিজের জন্য রিটায়ারমেন্ট ফান্ড অবশ্যই করবেন। ধন্যবাদ।